This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ধ্রুপদী ভাষার তকমা পেল এবার বাংলা। বাংলা ভাষা এবার ধ্রুপদী ভাষার তকমা পেল। এই তালিকায় স্থান পাওয়া ভাষার সংখ্যা বর্তমানে 11। মারাঠি, পালি সহ 5টি ভাষাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার শিলমোহর। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, একেবারে উৎসবের মরশুম সবে পা দিয়েছে। এই শারদ উৎসবের সূচনায় এইটাই কি বাঙালির এবারে শ্রেষ্ঠ উপহার? কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এক কথা যদি বলতে হয় তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ, বাঙালি শারদ উৎসবের সূচনাতে একটা বেশ বড় সড়ো সুখবর বলা যেতে পারে, যেটা গত বছর এবছরই 11ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীর্ঘ চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেই চিঠিতে 2 পাতার চিঠি, তার সঙ্গে 4টে আলাদা পাতা জোড়া ছিল, যেখানে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে রাজ্য সরকার নিজ উদ্যোগে বেশ কিছু বিশিষ্ট জনেদেরকে দিয়ে তারা গবেষণা করিয়েছে, এবং গবেষণালব্ধ যে মডিউল পাওয়া গিয়েছে সেই মডিউলটাকে বলা যেতে পারে দলিল আকারে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। কি বিষয়টা, যে বাংলা ভাষা এবং বাঙালিত্ব যেটা আছে সেটা একটা চিরন্তন বিষয়। প্রায় 2,5-3 হাজার বছর আগেকার থেকে এই ভাষার প্রচলন রয়েছে, এবং তার বিবর্তনের সঙ্গে সঙ্গে যে বর্তমানে যে ভাষা এসে দাঁড়িয়েছে তার একটা স্বীকৃতি পাওয়া দরকার। কারণ আমাদের দেশে 4টে থেকে 5টা ভাষা তাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, তামিল, তেলেগু, কন্নড়, সংস্কৃত ইত্যাদি। সেক্ষেত্রে বাংলা ভাষাকে কেন দেওয়া হবে না, এইরকম একটি দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 11ই জানুয়ারি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। তারপরে দীর্ঘদিন কেটে গিয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক সময় গত জুলাই মাসে কেন্দ্রের নিযুক্ত একটি কমিটি আছে, যে কমিটিটা মূলত হচ্ছে বলা হয় লিঙ্গুইস্টিক এক্সপার্টস কমিটি। সেই কমিটি বৈঠকে বসে, সেই কমিটির বৈঠকে বাংলা সহ 5টি এই ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তারা সেটা কেন্দ্রীয় সরকারকে জানায়। গতকাল কেন্দ্রীয় সরকার মন্ত্রিসভার বৈঠকে এই স্বীকৃতিটা দিয়েছে, এবং এক্ষেত্রে বাংলা সহ প্রাকৃত, অসমিজ, মহারাষ্ট্র, পালি এরকম মোট 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। যে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে দুর্গাপুজোর এই মরশুমে সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছে তাদের জন্য এটা একটা অত্যন্ত সুখবর, ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট আনন্দিত, কারণ তার একটা ঐকান্তিক প্রচেষ্টা ছিল, যে কারণে গত বছর এবছর জানুয়ারি মাসে প্রায় 9 মাস আগেকার কথা বলছি, সেই সময় তিনি এই বিষয়টিকে নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, প্রধানমন্ত্রীকে দাবি জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি গতকালই এটা টেক্সট করেছিলেন এক্স হ্যান্ডেলে। আজকে তার বেশ কিছু প্রোগ্রাম আছে, বেশ কিছু জায়গায় তিনি পুজোর উদ্বোধন করতে যাবেন। আশা করা যায় সেখানে নিশ্চয়ই তিনি এই বিষয়টি নিয়ে কথা বলবেন। তবে হ্যাঁ, অবশ্যই বাঙালিদের কাছে এই শারদোৎসবের প্রাক্কালে খুবই ভারাক্রান্ত একটা সময় রয়েছে। এদিকে বর্ষার জন্য শারদোৎসবের আকার প্রথম ভাগটা কিছুটা হ্যাম্পার হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক যা পরিস্থিতি, রাজ্যের সামাজিক পরিস্থিতি। আমি সঞ্জু তোমাকে একটু করে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু নমস্কার, আপনার নিউজে আপনাকে স্বাগত জানাই। ধ্রুপদী ভাষার তকমা পেল বাংলা, এটাকে বাঙালির সবচেয়ে বড় উৎসবের আগে শ্রেষ্ঠ উপহার, নাকি লক্ষ্য 2026? দেখুন, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এটা দীর্ঘদিন পার্লামেন্টে এটা নিয়ে বিরোধী দলের লোকেরা আলোচনা করেছেন। আমাদের তৎকালীন বিরোধী দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বারবার চিঠি লিখেছেন কেন্দ্রকে, মুখ্যমন্ত্রীকে। আমরা খুশি, এবং কেন্দ্রীয় সরকার যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দিয়েছেন, এটাতে আমাদের গর্ব, গৌরব, আনন্দের মুহূর্ত। আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে, এবং বাংলার কৃষ্টি সংস্কৃতির মানুষ তাদের সবাই মিলে আজকে আমরা খুশি এই কারণে যে দুর্গাপুজোর আগে একটা বাড়তি আনন্দ পেলাম আমরা এই বিষয়টা।
ধন্যবাদ সৌম্যবাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচি রায়ের সঙ্গে। রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। গোটা দেশের যদি হিসেব করা যায় তাহলে সবচেয়ে বেশি কথিত ভাষায় হিসেবে কিন্তু দ্বিতীয়, আর গোটা বিশ্বে বাংলা ভাষার স্থান সপ্তমে সবচেয়ে বেশি কথিত ভাষায়। দেরি থেকে স্বীকৃতি মিলল না। দেখো, সেটা তো অবশ্যই বলা যেতে পারে, কারণ যে ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন যে আমারই বাংলা ভাষা, ফলে যে ভাষা তোমার বলা যেতে পারে যে আরো একটা বিষয় যে ভাষার জন্য লড়াই করতে গিয়ে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে, সেটা তো বাংলা ভাষার জন্যই। তাহলে সেই ভাষার স্বীকৃতি অবশ্যই দেশের কাছে স্বীকৃতি পাওয়াটা কিছুটা পরেই হয়েছে। যে ভাষাকে সারা পৃথিবীর স্বীকৃতি দিয়েছে, যে ভাষার জন্য লড়াই করতে গিয়ে, যে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে লড়াই করতে হয়, এবং লড়াই করতে গিয়ে সারা পৃথিবীর কাছে মাতৃভাষা দিবস নামে একটি নতুন দিবস পালন করার সুযোগ আসে, সেটাকে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু অবশ্যই দেশের কাছে সেই স্বীকৃতি পেতে কিছুটা বিলম্ব হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই দুর্গাপুজোর প্রাক্কালে, শারদোৎসবের প্রাক্কালে এই একটি বড় উপহার বলা যেতে পারে বাংলা ভাষাভাষী মানুষের কাছে। শুধুমাত্র তো এটা ভারতবর্ষের কথা যদি চিন্তা করে বলা যায়, তাহলে শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরার মানুষও যারা বাংলা ভাষায় কথা বলেন, অসমের অনেক মানুষ আছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, সকলের জন্য এটা কিন্তু একটা বড় উপহার বলা যেতে পারে। তবে অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2024 সালের জানুয়ারি মাসে যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, যদিও তার সে প্রচেষ্টা শুরু হয়েছিল অনেকটা আগে, কিন্তু 2024-এর 11ই জানুয়ারি তিনি শেষমেশ চিঠি লিখেছিলেন তার নিযুক্ত যে কমিটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের নিযুক্ত যে কমিটি, সেই কমিটির যে গবেষণালব্ধ পেপার বা দলিল, সেটা তিনি পাঠিয়েছিলেন জানুয়ারি মাসের 11 তারিখে কেন্দ্রীয় সরকারের কাছে। তার স্বীকৃতি এতদিন পরে পাওয়া গেল, দেরিতে হলেও অবশ্যই এটা এই পুজোর মরশুমে খুবই ভালো খবর বলা যেতে পারে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। কোনো ভাষার ইতিহাস বা প্রাপ্ত নথির বয়স যদি হয় 1500 থেকে 2000 বছর, আদি ভাষা এবং সাহিত্যের সঙ্গে বর্তমানের ভাষা এবং সাহিত্যের ফারাক যদি হয় স্পষ্ট, তবেই সেই ভাষাকে এই ধ্রুপদের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। এই স্বীকৃতি পেলে এই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদানও দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা বিভাগ ও কেন্দ্র গঠন করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে সেই ভাষার মর্যাদা বৃদ্ধি পায়। ধ্রুপদী ভাষার মর্যাদা পেলে তাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি, দুষ্প্রাপ্য গ্রন্থসমূহ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগীও নেওয়া হয়।